নিজের দেশ নিজের জায়গা সবার কাছেই তো সব থেকে বেস্ট হয়, তাই না? কিন্তু যেহেতু ভাগ্যক্রমে অন্য আরেকটা দেশে থাকার সুযোগ পেয়েছি, আর সেখানকার সংস্কৃতি সেখানকার শিক্ষা দীক্ষাকে একটু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, তাই সে সমস্ত দিক বিচার করে আমি কিন্তু নির্দ্বিধায় বলতে পারি আমাদের দেশের সংস্কৃতি কিন্তু সব থেকে আগে এগিয়ে। এখন চলছে এখানে শ্রাবণ মাস, আর সেই উপলক্ষে বাড়িতে নানান ধরনের পুজো চলছে এখন, যদিও সারা সপ্তাহ জুড়ে সেই সমস্ত পুজো চলছে। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। তবে তার আগে আমার পরিচয়, আমি অনিন্দিতা, থাকি টেক্সাসে। যদিও বর্তমানে ছুটি নিয়ে এখন বাড়িতে এসেছি, প্রায় মাসখানেক হলো। আমি থাকি আসানসোলে। আর এদিকে আমার মায়ের সাথে কিন্তু ভাব জমিয়েছে রণ। চলুন একটু চুপি চুপি দেখি কি করছে। যদিও আমি আগেই জেনে গেছি কি করছে, তাই ক্যামেরাটা চট করে নিয়ে এলাম, কারণ একটু আগে আমাকে জিজ্ঞেস করে এলো যে মা, তোমার মায়ের ফেভারিট সং কোনটা? Can you sing it again, please? My sunshine, my only sunshine, you make me happy when skies are gray. You never know me, how much I love you. Please don't take my sunshine away. Then my mom is so happy now, you know. My mom is saying, thank you Rayan, thank you so much for singing the song for me. She's so happy. Look, she's smiling, Rayan. Look, she's smiling. Is she looking like me? A little bit? আবারও একটু নতুন আসানসোলকে ঘুরে দেখবো বলে সবাই মিলে কিন্তু বেরোলাম। আর আজকে আমরা যাচ্ছি ঠিক আসানসোলের পার্শ্ববর্তী রানীগঞ্জে। খুব সুন্দর নাকি একটা মন্দির হয়েছে, যে মন্দিরটার আদল অনেকটা বলতে পারেন আমাদের ওখানকার ব্যাপসের যে স্বামীনারায়ণ টেম্পল, ঠিক তার মতনই নাকি। অনেক বর্ণনা শুনেছি বাড়ির সবার মুখে, তাই ভাবলাম যে না, একবার গিয়ে দেখতেই হয়। তাহলে চলুন সবাই মিলে একবার দর্শন করে আসি খাটু শ্যাম বাবার। আমার মতো আপনারা হয়তো অনেকেই এই খাটু শ্যামজি সম্পর্কে হয়তো প্রথমবার শুনছেন, সেই কারণে ভাবলাম যে ছোট্ট একটু করে আপনাদের জানিয়ে দিই যে এই খাটু শ্যামজিকে কিন্তু কলিযুগের দেবতা বলে মনে করা হয়। কথিত আছে যে হিন্দু দেবতা ভগবান কৃষ্ণের কাছ থেকে তিনি বর পেয়েছিলেন যে তিনি কৃষ্ণের নিজের নাম, যেটাকে আমরা শ্যাম নামে ডেকে থাকি, তার দ্বারাই তিনি পূজিত হবেন। আর ভক্তরা বিশ্বাস করেন যে মন্দিরে খাটু শ্যামের মাথা রয়েছে, কারণ খাটু শ্যাম যিনি একজন কিংবদন্তি যোদ্ধা ছিলেন, তিনি কিন্তু ওই কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্ববর্তী সময়ে কৃষ্ণের অনুরোধে তার মাথা উৎসর্গ করেছিলেন। মন্দিরের হয়তো ছোটোখাটো একটা রেপ্লিকা এখানে অর্থাৎ রানীগঞ্জে তৈরি করা হলেও প্রকৃত খাটু শ্যামজির মন্দিরটা কিন্তু রাজস্থানের সিকার জেলার খাটুগ্রামে রয়েছে।
এর আগেও আপনাদের সঙ্গে একবার আলোচনা করেছিলাম, মনে আছে, যে আসানসোল, রানীগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেই কারণেই তো আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড বলা হয়। এখানেও কিন্তু তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না। সম্পূর্ণ একটা রাজস্থান সম্প্রদায়ের মানুষ এই মন্দিরটা এখানে স্থাপন করলেও এখানে কিন্তু বাঙালি থেকে বিহারি, তার সঙ্গে ইউপি, মধ্যপ্রদেশ সমস্ত ধরনের লোকই কিন্তু দেখছি এসে ভিড় জমিয়েছে। আরও খানিকটা স্মৃতি ব্যাগে ভরে চললাম এবারে বাড়ির দিকে। যাওয়ার দিনও প্রায় ঘনিয়ে আসছে, তাই বাড়ির সবার সাথে আরও কিছুটা সময় একসাথে হই হুল্লোড়ে কাটাতে বেশ কিন্তু ভালোই লাগছে। আর দেশে আসার পরে তো নানান ধরনের খাওয়া সবসময় চলছে, যার জন্য মাঝে মধ্যে একটু শরীরটাও হয়তো খারাপ হয়ে পড়ছে, কিন্তু তবুও এই লোককে আর সামলানো যায় বলুন? এই যে লাইনে সবার সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, একটা ফুচকা খাওয়ার পর আরও 5 মিনিট হাঁ করে অপেক্ষা করা যে নেক্সটটা কখন পাবো, এইগুলো কিন্তু এখানেই সম্ভব। মন্দির দর্শন আর তার সঙ্গে টুকটাক খাওয়া দাওয়া এগুলো বেশ ভালোই চললো আমাদের। এবারে চলুন, বললাম বাড়ি যাওয়ার পালা। তবে বাড়ি যাওয়ার আগে ঠিক রাস্তায় যদি এরকম একটা কুলফি স্টল দেখতে পাওয়া যায়, সেখানে কিন্তু না দাঁড়ালে একদমই চলে না। পাতে ফুচকা, চাট এগুলো খাওয়ার পরে আবার এখন চলছে একটু কুলফির খাওয়ার পালা। মন্দির থেকে মল কোনোটাই কিন্তু এবার বাকি রাখিনি। আসানসোলের একটা খুবই বলতে পারেন জনপ্রিয় মল সেন্ট্রাম মলে আবার আমরা চলে এসেছি। উদ্দেশ্য অবশ্যই আরও খানিকটা সময় পরিবারের সঙ্গে কাটানো আর তার সঙ্গে কিন্তু কিছু খাওয়া দাওয়া। তো প্রথমেই রনু আর তার ভাই কিন্তু এই সমস্ত কিছু আকর্ষণ দেখতে পেরে নিজেদেরকে কোনোভাবেই সামলাতে পারলো না। আর রনু এর আগের বছরও অবশ্য ইন্ডিয়াতে এসে এই জিনিসটা করেছিল, কিন্তু তখন এতটা সাহস পায়নি। এবার দেখলাম অনেকটাই কিন্তু সাহসী হয়ে উঠছে ও। তুহিন কিন্তু মাঝে মধ্যে একটা কথা বলে যে দেখবি ইন্ডিয়া কিন্তু খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল কান্ট্রিতে পরিণত হবে, কারণ ইন্ডিয়ার জিডিপি নাকি দিনে দিনে বেড়েই চলেছে। তো সেই কথাটাই কিন্তু এখন মনে হচ্ছে একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। কিছু বছর আগেও যখন এই মলটাতে আসতাম, মলটা থাকতো একদম ফাঁকা। মাঝে মধ্যে তো আমার একটু সন্দেহ হতো, হয়তো দেখবো রাতারাতি মলটা হয়তো বন্ধই হয়ে গেছে। কিন্তু এবছরে এসে কিন্তু আমার পুরো ধারণাটাই দেখছি আমাকে পাল্টাতে হচ্ছে। দেখে ভালো লাগছে যে এখন কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মানুষই কিন্তু মলগুলোতে এসে ভিড় জমাচ্ছে। আর সবাই মিলে এবার একটু পালা ফ্যামিলি ডিনার করা, তাই আমরা চলে এলাম লেমন গ্রাস রেস্টুরেন্টটাতে। যদিও এই রেস্টুরেন্টে এই প্রথম আমাদের আসা, তবে বাড়ির লোকের কাছে শুনলাম যে রেস্টুরেন্টটা নাকি ভালোই। খেতে পারে? তুই খাবি? ওকে। মশলা কুলচার সঙ্গে কি নিবি বল? কড়াই পনির টাইপের কিছু দেবো না কি দেবো? এখানে আছে বলছে ভেজ দরবারি, কুরকুরি ভেন্ডি, বাটার মটর মশলা, আলু জিরা, দম আলু বানারসি। এই রেস্টুরেন্টটাতে আমরা প্রথমবার এলেও আমি কিন্তু সত্যি কথা বলতে লেমন গ্রাসের ফ্যান হয়ে গেলাম। প্রত্যেকটা আইটেম এখানকার ভীষণ ভীষণ ভালো খেতে। আর সব থেকে যেটার নাম না বলে নয় সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। সেটা কিন্তু একদম যেটা কলকাতার আমরা আর্সেনাল বা আমিনিয়ার টেস্টটা, এখানে কিন্তু একই টেস্ট আমরা পেলাম। আর তার সঙ্গে বাচ্চাদের জন্য কিন্তু একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কও ফ্রি ছিল। আর শেষ পাতে অনেক কিছু খাওয়ার পরে এবার তো একটু হজম করার পালা, তাই এই হজমিটাও কিন্তু খুব সুন্দর করে দেখুন সার্ভ করা হয়েছে। এটা খেয়ে কিন্তু আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ব। আর বেরোবো বলেও কিন্তু বেরোনো হয় না, কারণ এরকম যদি একটা তুর্কিশ আইসক্রিম শো চোখের সামনে থাকে, সেটা তো একটু বাচ্চাদেরকে ট্রাই করতে দিতেই হয়, তাই না? ধরে নিয়েছে
যদিও আইসক্রিমটার দাম কিন্তু অনেকটাই নিল, কিন্তু তবুও এই বাচ্চাদের মুখের হাসি এটা তো অমূল্য, তাই না বলুন? রণরিনী, তার সঙ্গে রণরিনীর ছোট ভাই, আমার বোন, সবাই কিন্তু এই তুর্কি শোটাকে একটু ট্রাই করলো। আর আমারও এই এক্সপিরিয়েন্সটা একদমই নতুন হলো, খুব সুন্দর। এর আগে কিন্তু ফোনে টিভিতে অনেক খেয়ে দেখেছিলাম, ইচ্ছা ছিল যে কোনোদিনও যদি সামনাসামনি পাই আমিও এটাকে ক্যামেরাবন্দি করব। তো যাই হোক, আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ভালো থাকবেন সকলে।